হ্যালো নদীন, হ্যালো বল। আমরা যাচ্ছি এখন হাওড়া, বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাবো আমাদের গন্তব্যে। এসে গেছি আমরা হাওড়ায়। ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের এসে গেছে ট্রেন। এই যে ট্রেনে আমরা এখন উঠবো, এখানে আমাদের ট্রেন দাঁড়াচ্ছে। চলো। নন্দিনী তুই খেয়েই যাচ্ছিস, তখন দিয়ে কি কি খেলি বলতো? আবার কেক চলে এসছে আমার খাবার। বর্ধমান জংশন ক্রস করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দেখো কিরম ভয়ঙ্কর লাগছে বগিটা। যাই হোক, আমরা পৌঁছে গেছিলাম কাশি ভোর 5টায়। নেমেই আমরা হোটেলে ঢুকেই আমরা হোটেল দিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছি প্রথমেই এখানে একজনের বিয়ে হচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আমরা বেরিয়েই গেছিলাম ঘাটের দিকে। তো চলো, ঘাটে পৌঁছে যেন মনে হচ্ছিল স্বপ্নের শহরে চলে এসেছি। এটা যেন ছোটবেলার থেকে স্বপ্ন দেখতাম, ভিডিও দেখতাম, ফটো দেখতাম যে কাশিতে একদিন এরকম আরতি দেখতে যাব, ঘাটটা দেখতে যাব। যদিও আমাদের কলকাতায় ঘাট অনেক রয়েছে, বাট তাও একটা আশা ছিল, মানে স্বপ্ন ছিল কাশি আসার। তো এসে পড়েছিলাম, কি ভালো লাগছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনারস। আমরা এখন ভোর 7টা বাজে। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি একটুখানি ঘাটটা ঘুরবো। ঘাটে কোথায় কি হয় সব কিছু জেনে নেবো, দিয়ে বিকেলে যখন ঘুরতে বেরোবো আমাদের সুবিধা হবে না। তো এই যে আমরা এখন বেরিয়েছি, যে দেখো কি সুন্দর লাগছে। এখন রাত্রিতে তো এই জায়গাটা আরো সুন্দর লাগবে, জাস্ট দেখার মতন। বর এখন গঙ্গার জল মাথা দেবে বলে সকালবেলা দেখো এখানে এসে আঘরিদের দেখবো না, এটা কি হতে পারে? তো এখানে আঘরিদের দেখে আমার তো খুবই ভালো লাগছিল। ওনাদের কাছেও গেছিলাম, দেখবে তোমরা ভিডিওতে। এখানে দেখো ঘাটটা যেমন সুন্দর লাগছে, এনাদেরকেও দেখতে ততটাই ভালো লাগছিল। মনটা যেন শান্তি হয়ে যাচ্ছিল। দেখো কি ভালোটাই না লাগছিল, তোমাদের আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর কাশিতে মেন আসার কারণ ছিল আমার ভাইয়ের অনেক পরিচিত ছিল এখানে, তো এই জন্যই আমরা আরও কাশিতে এসেছিলাম।